আমি শহীদ ফারহান ফায়াজের ছোট বোন। আমার ভাই জুলাই বিপ্লবের সময় 18 জুলাই সে শহীদ হয়। সে ছিল ঢাকার প্রথম শহীদ। 18 জুলাই আমরা সবাই একটা পোস্ট দেখেছিলাম, যেখানে আমার আন্টি নাজিয়া খান পোস্ট করেছিল যে দিস ইজ মাই ফারহান ফায়াজ, হি ইজ ডেড নাও, আই ওয়ান্ট জাস্টিস। তো সেই পোস্টটা মুহূর্তে এত শেয়ার হয়ে গিয়েছিল যে সেই পোস্টটা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সেই সময়। তো তারপর সেই এক্স গভর্নমেন্ট ইন্টারনেট অফ করে দিতে বাধ্য হয় এবং তারপর সে ইন্টারনেট অফ করে সে গণহত্যা চালায়। তো আজকে আমাদের আজকে বিজয় এসেছে 5ই আগস্ট, এই ছাত্র জনতার অভ্যুত্থানে, সেই বিজয়টাকে আমরা এখনো সেটাকে ধরে রাখতে পারছি নাকি সেটা এখন একটা প্রশ্ন থেকে যায়। যত অত্যাচার অপকর্ম করেছে স্বৈরাচারী হাসিনা, সেগুলি সব কিছুর যেন বিচার আমরা দেখতে পাই এবং আমাদের কথা যে বিচারটা খুব দ্রুত দেখতে চাই আমরা, এবং বিচারটা যেন দৃষ্টান্তমূলক হয় এবং ন্যায় বিচার যেন হয়। আবু সাঈদ যদি বুক পেতে না দাঁড়িয়েতো তাহলে হয়তোবা দেশের পরিস্থিতি এত সহজ হয়ে আসতো না। আমি মনে করি যে প্রথম শহীদ আবু সাঈদ বুক পাতিয়ে দেশের সকল পেশাজীবী দলবল নির্বিশেষে সকলের এই সাহস জুগিয়েছিল, যার কারণে আজকে এই ফ্যাসিবাদী স্বৈর শাসকের পতন হয়েছে। আমরা সকলেই একটা বাক স্বাধীনতা পেয়েছি। আসলে এই বাক স্বাধীনতা আমাদের প্রাপ্য ছিল, সেটা আমরা পেয়েছি। শহীদ পরিবারের প্রতি একটা সুদৃষ্ট থাকবে, এটা আমাদের দাবি, এবং আহত যারা ভাইরা আছে তাদের জন্য দোয়া করি, তারা সুস্থতা হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক। এটা আমার করজোড়ে দাবি, এবং শহীদ এবং আহত পরিবারগুলোর প্রতি আপনাদের নেক নজর থাকবে, এটা আমাদের দাবি। গত বছরের জুলাই বিপ্লবে আপনারা সবাই জানেন আমাদের সন্তানেরা এখানে তাদের রক্ত দিয়ে এই ফ্যাসিস্টকে দেশ থেকে পালায় যেতে বাধ্য করেছে। এখন আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। আমি মনে করি আমাদের সন্তানদের বিচার, আমি সকল শহীদ পরিবার, গুম পরিবারের পক্ষ থেকে বিচার চাই। যারা দেশের জন্য, জাতির জন্য, ধর্মের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা শহীদ হয়েছে পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত, সকল শহীদের প্রতি আমি আমার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে বিগত 17 বছরে এই আন্দোলনে যারা খুন হয়েছে, হত্যা হয়েছে, সর্বোপরি 24শে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে বা অভ্যুত্থানের মাধ্যমে এদেশ মুক্ত হয়েছে। যারা এদেশের জন্য ত্যাগ স্বীকার করেছে, সবার বিচার যেন সুষ্ঠুভাবে হয়। পাশাপাশি কোনো মানুষ যেন, নির্দোষ মানুষ যেন হয়রানি না হয়, কোনো অপদস্থ না হয়, সেই দিকে লক্ষ্য রাখবেন। এবং এসব আন্দোলনের প্রকৃত যারা হত্যাকারী, প্রকৃত যারা দোষী, তাদের সঠিক বিচার করবেন।